হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকে আমরা যে ডাব্লিউবিএসএসসি তার যে ওয়েবসাইটে এবারের নিউ সিলেবাসটা পাবলিশ করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর, সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। সেখানে টোটাল গ্রুপ সি বা গ্রুপ ডিতে কত মার্কস আছে, বা সেখানে কি কি সাবজেক্ট আছে, বা কি কি টপিকস আমাদেরকে পড়তে হবে, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা সবাই এই যে ক্লাসটিকে বা এই সেশনটিকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো তাহলে এবার আমরা সিলেবাসটিকে একটু দেখে নিই। ফার্স্টে আমরা গ্রুপ সি এর সিলেবাসটা একটু দেখে নেব। ফার্স্টে মার্কসটা দেখে নেব। তো দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে ফার্স্ট, তারপর আছে জেনারেল ইংলিশ, এরপর লজিক্যাল রিজনিং এবং ম্যাথ বলতে অ্যারিথমেটিক পার্টটা তোমাদের মেনলি পড়তে হবে বা করতে হবে। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে আছে দেখো 20 মার্কস, জেনারেল ইংলিশ থেকে 10 মার্কস, লজিক্যাল রিজনিং থেকে 10 মার্কস এবং অ্যারিথমেটিক থেকে 20 মার্কস। এই টোটাল 60 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। আর এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো মেনলি থাকবে 10 স্ট্যান্ডার্ড লেভেলের। তো দেখো তাহলে গ্রুপ সিতে আমাদের টোটাল 4টে বিষয় পড়তে হবে। এবার এই বিষয়গুলোর প্রত্যেকটার থেকে যে আমাদের টপিকগুলো সেগুলো আমরা একটু দেখব। তো ফার্স্ট দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে আমাদের 20 মার্কস। টপিকগুলো যদি আমরা দেখি যে কোন কোন বিষয় পড়তে হবে, তো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এরপর দেখো আছে এনইপি যেটা মানে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা জাতীয় শিক্ষানীতি, এরপর আছে জেন্ডার অ্যাওয়ারনেস, তারপর দেখো আছে যে আমাদের কালচারটা পড়তে হবে, ইন্ডিয়ান কালচার, নেক্সট বেসিক কম্পিউটার নলেজ যেটা, এরপর আছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, তারপর দেখো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, আর এরপর যদি আমরা দেখি এরপর আছে স্পোর্টস, এবং শেষে দেখো দিয়েছে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স, মানে বিজ্ঞানের যে সমস্ত উদ্ভাবন বা আবিষ্কার বা সৃষ্টি সেইগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। এই চ্যানেলে আমি কিন্তু নিয়মিত তোমাদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করি। তো তোমরা যারা সেই ক্লাসগুলো করোনি তারা অবশ্যই নেক্সট দিন থেকে করবে। সেখানে আমি সবই তোমাদের পরীক্ষার জন্য কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। তো অবশ্যই তোমরা ক্লাসগুলোকে করবে, একদমই মিস করবে না। নেক্সট দেখো জেনারেল ইংলিশ, এখানে আমাদের 10 মার্কস থাকবে। এখানে তোমাদের যেগুলোকে পড়তে হবে গ্রামার থেকে প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল যেগুলো, এরপর সিনো অ্যান্ট্রো, তারপর আছে ভোকাবুলারি, তারপর স্পেলিং চেক, আর শেষে দেখো দিয়েছে সেন্টেন্স স্ট্রাকচার যেটা, এগুলো। নেক্সট দেখো লজিক্যাল রিজনিং, এখান থেকে আমাদের 10 মার্কস থাকবে। এখানে টপিকগুলো দেখো পিকচরিয়াল সিরিজ, সিকোয়েন্স, এরপর আছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশান, যে মানে ওয়ার্ড 1 আউট, এরপর আছে প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, এরপর আছে ম্যাচিং, তারপর আছে পাজল। এই সিলেবাসের যে আলোচনাটা আমি তোমাদের সঙ্গে করছি, এই ব্যাপারে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া এই ক্লাসটিকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এবং অনেক অনেক শেয়ার করে দিও। আর এই চ্যানেলে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ক্লাস নিয়ে আসি। তো সেই ক্লাসগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। এরপর দেখো তোমাদের ম্যাথ থেকে থাকবে 20 মার্কস, মেনলি ওটা অ্যারিথমেটিক থেকেই আসবে। তো সেখানে যেগুলো তোমরা করবে এলসিএম, এইচসিএফ, এছাড়া সিম্পলিফিকেশান, রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপর দেখো আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এবং অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, ফ্র্যাকশনস, সিম্পল ইন্টারেস্ট।
নেক্সট দেখো গ্রুপ ডি এর সিলেবাসটা যদি আমরা দেখি, তো সেখানে আমাদের 3টে বিষয় পড়তে হবে: জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের থাকবে 20 মার্কস, লজিক্যাল রিজনিং থেকে 10 এবং অ্যারিথমেটিক থেকে থাকবে 10, টোটাল 40 মার্কস। আর এখানকার যে কোশ্চেনগুলো হবে সেগুলো 8 স্ট্যান্ডার্ডের হবে। তো এবার তাহলে চলো আমরা প্রত্যেকটা যে টপিকটা দেখে নিই। তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের টোটাল 5টা টপিক পড়তে হবে। গ্রুপ সি এর ওই টপিকগুলোই অনেকটা বলতে পারো। তো ফার্স্টে দেখো আছে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি, এরপর আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান, তারপর আছে যে কালচার ওয়েস্ট বেঙ্গলের সেটা, এরপর দেখো স্পোর্টস দিয়েছে। এবার স্পোর্টসটা কি বলেছে এখানে, যে রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ডস অফ স্পোর্টস ইন ইন্ডিয়া, রিসেন্টগুলো। আর লাস্টে দেখো বলেছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। নেক্সট দেখো লজিক্যাল রিজনিং, এখান থেকে আমাদের 10 মার্কস থাকবে। টপিকগুলো যদি আমরা দেখি তো দেখো এখানে আছে পিকচারিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ 4 অ্যান্সার, মানে অড ওয়ান আউট। তারপর আছে প্রোপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, এরপর আছে ম্যাচিং, তারপর আছে কি না ব্লাড রিলেশন। মানে এখান থেকে আমাদের একটা দুটো টপিক একটু আলাদা আছে গ্রুপ সি এর থেকে, নাহলে বাদবাকি সব আমাদের একই। নেক্সট দেখো ম্যাথ, মানে মেনলি অ্যারিথমেটিক, সেখান থেকে আমাদের কত থাকবে 10 মার্কস। তো এখানে আমাদের আর গ্রুপ সিতে কিন্তু অ্যারিথমেটিক থেকে আমাদের 20 মার্কস থাকবে, আর ডিতে থাকবে 10। তো এখানে টপিকগুলো দেখো, ডিতে কি আছে, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম অ্যান্ড এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং সিম্পল ইন্টারেস্ট। তো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সিলেবাসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এখানে মেন যে ডিফারেন্সটা আছে দেখো, এখানে আমাদের গ্রুপ ডিতে ইংলিশটা একেবারেই নেই, আর গ্রুপ সিতে আছে। এছাড়া যদি টপিকগুলো আমরা দেখি তো কিছু কিছু টপিক গ্রুপ সিতে একটু বেশি আছে, আর গ্রুপ ডিতে টপিকগুলো একটু কম আছে। এই মেনলি আমাদের ডিফারেন্স। তো এছাড়া আর কিছুই নেই। তো সিলেবাসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একদমই বেসিক লেভেলের বললেই চলে। তোমাদেরকে সব কিছু পড়তে হবে বা ম্যাথসগুলো করতে হবে। তো একদমই তোমরা সময় নষ্ট না করে ভালোভাবে পড়াটা করো। আর তোমাদের পরীক্ষাটা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাই রয়েছে, ডেট দিয়েছে 18 তারিখ এবং 25 তারিখ, সেই মতো তোমরা পড়াশোনা করো। আর তোমরা সার্ভারের সমস্যার জন্য হয়তো অনেকে ফর্ম ফিল আপ করতে পারছিলে না ঠিক করে, তো সেই জন্য তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে। ডিসেম্বরের 3 তারিখ লাস্ট ডেট ছিল, তো এখন সেটা বাড়িয়ে 8 তারিখ করা হয়েছে। তাই যারা এখনও ফর্মটা ফিল আপ করতে পারোনি অবশ্যই ফিল আপ করে নিও। আর এই ছিল আজকের আমাদের আলোচনাটা। তো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও, এছাড়া লাইক শেয়ার করে দিও। আর এখানে আমি যে নিয়মিত ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসি, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে, একদমই মিস করবে না। কারণ আমি তোমাদের জন্য বাছাই করে কোশ্চেন সেটগুলো রেডি করি। তো অবশ্যই তোমরা ক্লাসগুলোকে দেখবে। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এরপরে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে।